আমি জানি। আমার তো এক প্রকার আব্বারে প্রধান অতিথি করে শিউর করেছে ওরা, আমি জানি তো রে। আব্বা স্কুল কমিটির সভাপতি, সেই হিসেবে আব্বারে প্রধান অতিথি করতে তারা বাধ্য। কিন্তু কিন্তু নাটকের নায়িকা কিডা হবি এই ব্যাপারে তোমাদের সাথে কোনো আলোচনা হয়েছে? তোমাদের অনুমতি নিছে? এ রে বোকা, দুনিয়ার সকলেই জানে এই নাটকের নায়িকা হচ্ছে প্রেমা। এই অঞ্চলে তো এক প্রকার মাইকিং করা হয়ে গেছে। তো তুই কেন এটা মানতে পারছিস না? এখন এসব ঘাউরামি করে লাভ আছে? কথা তো ঠিকই বলিস রে মা। মধু যে কথাটা বললো সেটা তো ঠিকই বললো। সিনেমার নায়িকা আসতেছে, আসমান ওরা বলল যে ওই নায়িকা আমার হাত থেকে ফুল নেবে, সেটা ওরা ছবি তুলে স্কুলে টাঙায় রাখবে। আব্বা, ভাইয়া, তোমাদের কি একবারও মনে হয়নি যে আসমান জাইনে শুনে তোমাদের অপমান করেছে? এই নাটকের নায়িকা কি আমি হতে পারি না? অবশ্যই আমি হতে পারি। এই নাটকে আমাকে নায়িকা বানানোর ব্যাপারে কি তারা তোমার সাথে একবারও আলোচনা করেছে? তোমাদের দুজনের সাথে করিনি। কারণ কারণ আসমান কোনোদিন চায় না যে এই বাড়ির নাম শিয়াল বাড়ি কাটা যাক। বাবা, সাবানে কলম এক প্রকার ঠিক কথাই কয়েছে। বিষয়টা তো আমার মাথায় খেলেনি। সমস্ত আসমানের সাথ। এই ওরে খবর দে, খবর দে আসমানকে। আব্বা, আব্বা, ভাইয়া, তুমি একটা জিনিস চিন্তা করো, আমি কেন নায়িকা হতে পারবো না? অবশ্যই আমি নায়িকা হতে পারবো। এই নাটকের নায়িকা যদি আমি না হইছি তাহলে কি হলো? আমি সুইসাইড খাবো। আমার ছাড়া অন্য কাউরে এই নাটকের নায়িকা বানানো মানেই হচ্ছে মন্ডল বাড়ির অপমান, আমাকে অপমান, তোমার অপমান, ভাইয়ার অপমান। আপনি সত্যি করে আমাকে একটা কথা বলেন তো, আপনার মেয়ের সৌন্দর্যের ধারে কাছে অত্র এলাকার কোনো মেয়ে এসে দাঁড়াতে পারবে? অত্র এলাকা কেন বলছি, রেডিও টেলিভিশনের কোনো নায়িকা এসে দাঁড়াতে পারবে? তুমি আমার কত ভাইজান? না 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 না, কথা তো সত্যি, 100% সত্যি। তাহলে পরে আসমান আমার কন্যা যে নায়িকা হবে সে প্রস্তাবটা দিল না কেন? হিংসে আব্বা, হিংসে। ওই আসমান হচ্ছে গিয়ে শয়তানের অষ্টকাঠি। ও কোনোদিনও আমাদের এই মন্ডল বাড়ির ভালো চায় না। ও সব সময় চায় আমাদের মন্ডল বাড়িতে হিট দিয়ে কাজ করতে। আব্বা, আব্বা, আপনাকে একটা কথা আমি স্পষ্ট করে কয়ে দিচ্ছি, আমাদের মন্ডল বাড়ির সম্মান বাঁচাতে হলে ওরে এক্ষুনি এই নাটকের কমিটিতে বাদ দিতে হবে। ওরে এই কমিটিতে বাদ দিতে হবে, আর এই নাটকের নায়িকা আমাকে বানাতে হবে। এটাই আমার ফাইনাল কথা। অবশ্যই তুই থাকবি এই নাটকের নায়িকা, এটাই ফাইনাল হবে। আব্বা, স্টেট কার্ড একটা কথা কয়ে দেই, আমি থাকবো এই নাটকের আয়োজক কমিটির প্রধান। অ্যাজ এ সভাপতি হিসাবে আপনি আসমান রে এই নাটকের আয়োজক কমিটি থেকে বাদ দেবেন, এটা হচ্ছে ফাইনাল। আর ভালো লাগছে না? বাদ দিয়ে দিলাম। আর আসমান রে একটা কথা বলে দে, এই নাটকের আয়োজনের আশেপাশে জানি আসমান রে আমি না দেখি। কথাটা বুঝেছিস? ভাইজান, তুমি যাই এখন আসমান রে কয়ে দিবা ও জন্য এই নাটকের স্ক্রিপ্টটা আমার কাছে যেভাবে হোক পৌঁছায় যায়। স্ক্রিপ্ট কি রে? আরে যেটার মধ্যে যে ডায়লগ লেখা থাকে সেটা। হ্যাঁ, আর আমি নাচ গান প্র্যাকটিস করা শুরু করে দিচ্ছি এক্ষুনি। ডাইরেক্ট ঘরে যায় 3 প্লেট ভাত খাইয়ে রিহার্সাল শুরু করে দে। এখনই আসমানের খেলা শুরু হয়ে যাচ্ছে। আসমান, এই যে চিত্র পরিচালক সাহেব, কি অবস্থা? শুভ সন্ধ্যা শাবানা। পাগল হয়ে গেছেন নাকি আপনি? হ্যাঁ, এই ভর দুপুরে আপনি শুভ সন্ধ্যা করছেন কিসের জন্য? মাথা ঠিক আছে আপনার? তোমারে দেখলি পরে আমার চারদিক অন্ধকার হয়ে যায়, তো সেই জন্যই কলাম তো শুভ সন্ধ্যা। তা অবশ্য ঠিকই কইছেন। এখন আমাকে দেখলি তো আপনার চারপাশে আমাবস্যার মতো অন্ধকার নামে আসার কথা। ভাইয়া ডলা দিয়েছে তাহলে ঠিক মতো। এখন কি তাহলে বুঝতে পারতেছেন যে এই নাটকের নায়িকা কিরা হবে শেষ পর্যন্ত? কই না তো, আমার সাথে তো মধু ভাই দেখাই হয়নি। দেখা হয়নি না। ও তাই তো, কই আপনার চেহারার মধ্যে এরকম নুরানি ভাবটা এখনো কিসের জন্য বিদ্যমান? ভাইয়ার সাথে যদি দেখা হতো তাহলে তো আপনার চেহারার মধ্যে এই নুরানি ভাবটা থাকতো না আসমান ভাই। যাই হোক, আমার ভাই কলম আপনার খুঁজে বেড়াচ্ছে। আপনি কিন্তু মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রেখেন, কারণ ভাইয়ার সাথে দেখা হলে ভাই আপনার খুব ভালো করে বুঝিয়ে দেবেন যে এই নাটকের নায়িকা কিরা হবে। ওরে শাবানা, বাপ ভাইয়ের জোর দিয়ে স্টেজে উঠে যায়, অভিনয় চলে না আর নায়িকা হওয়াও চলে না। বাপ ভাইয়ের জোর দিয়ে কি কি করা যায় না যায় সেটা আপনার না বুঝলেও চলবে না, আপনি দেখতে পাবেন ভাইয়ের সাথে দেখা হলে।
শোনো শাবানা, তোমাকে একটা কথা কয়ে দেই, এই সিনেমা জগতে তোমার মতো অনেক নায়িকাই এসেছে, কেউ এসেছে জোর দিয়ে, কেউ এসেছে টাকা দিয়ে, কিন্তু তারা কিন্তু স্থায়ী হতে পারেনি। কিন্তু দেখো ওই শাবানা, এরপর ভবিতা, রুজিনিয়া, অঞ্জু ঘোষ, মৌসুমী, এরপর শাবনূর, পপি, তাদের তো বাপ ভাই লাগেনি। তারা তাদের দক্ষতা যোগ্যতা দিয়ে নিজেকে এস্টাবলিশ করেছে, দর্শক হৃদয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে, দর্শকরাও তাদের মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে। এখন তোমার যদি যোগ্যতা থাকে তাহলে পর তুমি প্রমাণ দাও যে তুমি কত যোগ্যতা সম্পন্ন, তখন দেখবা দর্শকরাও তোমার পিছনে লাইন ধরবি, সেলফি তোলার জন্য এই নায়িকা প্রেমার মতো তোমার পিছনে ঘুরবি। এই আপনি যে কথায় কথায় এরকম যোগ্যতা করেন, আপনার কি যোগ্যতা আছে শুনি? আমার কি যোগ্যতা আছে সেটা তো তোমার ভালো জানার কথা। আমার ভালো জানার কথা মানে আমি কিরকম করে জানবো? কিরম করে জানবা? নাইলে পরে এত বছর ধরে আমার পিছনে ডিউটি দিচ্ছ কিসের জন্য? আজকে সকালবেলাও না কতক্ষণ ওগো স্বামী 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 কয়ে চিল্লাই গেলা। এলাকায় কি চাউল পাউলের অভাব করেছে? আপনার এসব অহংকারী মার্কা কথাবার্তার জবাব আমি পরে দিচ্ছি, আগে ভালোই ভালো নাটকটা শেষ করি। আপনার যোগ্যতা অথবা ক্ষমতা কোনোটা যদি থাকে তাহলে আমাকে বাদ দিয়ে অন্য কাউরে এই নাটকের নায়িকা বানায় আপনি দেখায় না। সৎ থেকে ডাল ভাত খাওয়ার মধ্যেও শান্তি পাবা। কখনো বড় লোক হওয়ার নেশায় পড়বি। নেশা জিনিসটাই খুব খারাপ। আল্লাহ পাক যদি তোর সহায় থাকেন আর তোর ভাগ্যে যদি থাকে বাবা, একদিন না একদিন তুই বড় লোক হবি। মা, তোমার এই ছেলের উপরে তুমি সবসময় বিশ্বাস রাখবে মা। তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মান সম্মান চলে যায়, ঠিক আছে? একদম টেনশন করবে না। আচ্ছা শোনো মা, তোমাকে নিয়ে এখন আমি একটু বাইরে যাব। এখন আবার কোথায় যাবো রে বাবা? আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় থাকি। কিসের জন্য যাব বলতো? হ্যাঁ, তুমি মনে হয় ভুলে গিয়েছো আজকে তোমার বার্থডে। তোমার বার্থডে উপলক্ষে তোমাকে একটা দামি গাড়ি উপহার দেবো মা। গাড়ি? কি বলছিস বাবা? এই দামি গাড়ি দিয়ে আমি কি করব? হ্যাঁ, তোমার এই পাগল ছেলেটার ইচ্ছে হয়েছে দিবে তোমাকে, এ তো তোমার প্রবলেম কি মা? আমার ভালো লাগা কাজ করছে যে আমার মাকে আমি একটা গাড়ি গিফট দেব। দেখো মা, অনেক তো কষ্ট করেছো তাই না? আমাদের এই দুই ভাগে মানুষ করতে গিয়ে বাবা মারা যাওয়ার পরে তোমার কষ্টটা তো দেখেছি মা। সেই মায়ের মুখে আমি যদি একটু হাসি দেখতে পাই আমার ভালো লাগবে না বলো মা? প্লিজ না করো না। তুই যে কি বলিস বাবা? শোন, আমার গাড়ির কোনো দরকার নেই, আমি বাইরে যাই কতটুকু। হ্যাঁ, আর তাছাড়া গাড়ি যদি দরকার হয় তাহলে তুই তোকে বললেই তুই পাঠিয়ে দিতে পারিস। ইচ্ছে মা, টাকা পয়সার কি এখন কোনো সমস্যা আছে বলো মা? আমি সবাইকে ইনভাইট করেছি, আজকে 5 স্টার হোটেলে তোমার জন্মদিন আমি সেলিব্রেট করছি মা। দেখা গেল তুমি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, আমি তোমাকে জড়িয়ে ধরে একটা সেলফি তুলবো, ফেসবুকে দিব, সারা বিশ্বকে দেখাবো দেখো আমার মাকে আমি কত ভালোবাসি। শোন, এই ভালোবাসাটা লোক দেখানো না, এটা হচ্ছে অন্তরের ব্যাপার। তুই যে আমাকে কতটা ভালোবাসিস এটা কি আমি জানি না রে বাবা। গাড়ি বাড়িতে কোনো সুখ নেই, তোরা যে এই যে প্রতিষ্ঠিত হয়েছিস, এত বড় হয়েছিস, এটাই আমার শান্তি বাবা। শোন বাবা, আমাকে যদি সত্যি খুশি করতে চাস তাহলে এই যে রাস্তায় কত শিশুরা, কত লোক না খেয়ে পড়ে আছে, দিনের পর দিন বৃষ্টিতে ভেজে, রোদে পুড়ে, একটু ঠাঁই নেই তাদের কোনো মাথা গুজবার। এই ধরনের লোকদেরকে একবেলা খাইয়ে দে, থাকার ব্যবস্থা করে দে বাবা। এই যে তোদের মতো যাদের অনেক টাকা আছে, সবাই যদি একটু একটু করে দিত তাহলে এই রাস্তার লোকদের কি রাস্তায় থাকতে হতো? না খাওয়ার লোকগুলো কি অভুক্ত থাকতো বাবা? একটা চাকরির অভাবে, কাজের অভাবে তারা ঘুরে ঘুরে মরছে, তাদেরকে চাকরি দে। সবাই মিলে চেষ্টা করলে তো আমাদের দেশটা কত সুন্দর হয়ে যেত বাবা, তুই বল। মা, তুমি যেভাবে কথা বলছো
মানে কি বলবো, তাহলে তো ধনী গরিব এই বিষয়টাই থাকতো না। কিছু মানুষ যদি গরিবই না থাকে, তাহলে যারা ধনী তারা বুঝবে কিভাবে যে আমি ধনী? এটা হয় না মা, এটা কোনোদিন হয়নি, হবেও না মা। হ্যাঁ ঠিক আছে, তুমি বলেছো গরিবরা না খেয়ে থাকে, থাকার জায়গা নেই, চাকরি নেই। আমি 5,000 লোকের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, বিরিয়ানি মা, ঠিক আছে? সবাইকে বিরিয়ানি খাইয়ে দিব। আর দেখি তোমার জন্মদিন উপলক্ষে 100-200 লোককে আমি একটা চাকরি দিয়ে দিলাম, নতুন যে ফ্যাক্টরিটা দিয়েছি সেখানে দিলাম। তারপরও মা, ওই পাগল ছেলেটার একটাই আবদার, প্লিজ সেলিব্রেট করার অনুমতি দাও না মা। এই সমস্ত সেলিব্রেশন আমার ভালো লাগে। আর শোন, গরিব মানুষকে এইভাবে তাচ্ছিল্য করে কথা বলিস না, মানুষকে সম্মান দিবি। জন্মদিন আসলে উদযাপন করার ব্যাপার না, অনুধাবনের ব্যাপার। এই যে মা, আরেকটু। আহা, নিয়ে আসছি। এই এই এই, বাহ, আমার মাকে তো অসাধারণ লাগছে। দাঁড়াও, এখন একটা ছবি তুলে আমি ফেসবুকে দিয়ে দেবো। মা, আজকে থেকে তুমি আমার স্বপ্নের মা এন্টারপ্রাইজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। মা কি বলছিস এসব? হ্যাঁ, আমি চেয়ারম্যান? আমি এসব কিছু বুঝি না বাবা, আমি এগুলো পারিও না। তুই এটা করিস না বাবা। মা, তোমাকে কিছু পারতে হবে না, কিছু বুঝতে হবে না, সব বুঝবে তোমার ইচ্ছে নেই। তুমি শুধু ফাইলগুলোতে সিগনেচার দেবে। আমি মানে সিগনেচার তো দিতে পারবে নাকি? নাকি সেটাও পারবে না বলো? তা তো পারবো, কিন্তু মা, তুমি হলো আমার কি জানো, শক্তি, আমার সাহস। তুমি আমার পাশে থাকলে আমি আর অনেক দূর যেতে পারবো। তুমি তো সারাদিন বাসায় বসে থাকো, তাই না মা? বলো তো, তুমি এই চেয়ারম্যান হয়ে আমার অফিসে বসে থাকলে আমি অলওয়েজ আমার মায়ের ঘ্রাণটা পেলাম। এটা আমার জন্য কত বড় পাওয়া মা। প্লিজ তুমি সবসময় অফিসে আসবে না, বলো আমার সাথে সাথে কথা দাও মা। ঠিক আছে বাবা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ভাই রাজি হয়ে যান, ছেলে মেয়ে দুইজনকে ভীষণ পছন্দ করে। পছন্দ করলেই হইল। আরে আমিও তো একসময় ভারতের চিত্রনায়িকার এখানে পছন্দ করতাম। যত সব ফালতু কথা। তাহলে এখন কি হবে? কি আর হবে? আপনি আপনার মাইয়ারে অন্য জায়গায় দিয়ে দেন, এইখানে হবে না। না, আমি আমার মাইয়ার বিয়া এই চৌধুরী বাড়িতেই দেব। আপনি যদি মাইনা না নেন অসুবিধা নাই, আমি একা দুইজনরে পালবো। মেয়ের বাবা হিসেবে নত হয়ে আসছিলাম, কিন্তু আপনি নিজের সম্মানটা নিজে রাখলেন না। আমার কি করা? কেউ যদি কারো সম্মান না রাখতে পারে, আমার তো কিছু করার নাই। আসি ভাই। কি হয়ে গেল রে? অবস্থা ভালো মনে হইতাছে না। আপনি মনে হয় এবার হাইরা যাইবেন। ভাইজানও কেমন হইয়া গেছে। তোর এই অবস্থা কেন? এই অবস্থা কোথায় যাচ্ছিস? আমার শ্বশুরের শরীরটা ভালো না বাবা। কালকে রাত্রে ফোন দিছিল, বললো আজকে সকালে একটু আড়তে যাইতে, মাছ ডেলিভারি দিতে হবে। নগদ টাকার ব্যবসা তো, আমাকে ছাড়া কারোর উপর ভরসা করতে পারছো না। কি বলিস? হ্যাঁ, আমার ছেলে মাছ বেচবে মাছের আড়তে? বাবা আমি যাই। হ্যাঁ, চাগা চাগা। না না, এটা তো হতে দেওয়া যাবে না। কোনো একটা প্যাচ লাগাতেই হবে। কি প্যাচ লাগানো যায়? গভীর রাতে এটা ভেবে বের করতে হবে। বাবা, তোমাকে সুমনের বাবা অনেক অপমান করছে না? তোর কি মাথা খারাপ হয়েছে? তোর বাপরে অপমান করবো এমন বাপের বেটা জন্ম আছে? হ্যাঁ, বরংস আমি উল্টা চ্যালেঞ্জ দিয়েছি, যদি বউ হয় এই চৌধুরীর বাড়ির, আমার মাইয়া হইব এই চৌধুরীর বাড়ির বউ।
বাবা বাদ দাও, থাক আর ঝগড়াঝাটির দরকার নাই। আরে কি কয়, আমি টাকা পয়সা দিয়ে সব ঠিক করে ফেলাবো না? অগোছে আমার টাকা পয়সার কি কমতি আছে? একটা জিনিসের কমতি আছে, বংশ মর্যাদা। ওই বংশ পরিচয় আমি টাকা দিয়ে কিনে ফেলাবো, তুই টেনশন করিস না। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আচ্ছা খালাম্মা, আপনাদের বউর কি বাচ্চা টাচ্চা হবে না নাকি? সেইটা আল্লাহ যেদিন দিবে হবে। একটা কথা বলি, কিছু মনে করেন না। কি কথা মা? শোনেন, আপনাদের বউ যেরকম রসকসীন, ওর কিন্তু চোখ মুখ দেখলেই বোঝা যায় ও যে বাঞ্জা, বাচ্চা হবে না। তাই নাকি? মানে চোখ দেখলে কি এটা বোঝা যায় যে কার বাচ্চা হবে কার হবে না? আমি বুঝতে পারি, এরকম আমি অনেককে বলছি, তাদের হয়ও নাই। তাই? আল্লাহ, আপনি যে কি পরিমাণ বোকা রয়ে গেছেন। একটা বাড়ি থেকে মেয়ে আনবেন, আশেপাশে একটু খোঁজ খবর নেবেন না, মেয়েটার কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল কিনা, কখনো প্রেগনেন্ট হয়েছে কিনা। আমি তো শুনেছি এরকম বিয়ের আগে অনেকে বাচ্চা টাচ্চা নষ্ট করলে পরে বাচ্চা হয় না। সেটার খোঁজ খবর করব কিভাবে? আমার ছেলের তো নিজের পছন্দের বিয়ে, আমরা কি আর পাত্রী দেখে শুনে নির্বাচন করেছি? সেটার টাইমও পাইনি, সেটার সুযোগও দেয়নি। আচ্ছা, ওইরকম হলে কি আসলে বাচ্চা কাচ্চা হয় না? মানে কি আর করবেন, আপনার কপালটাই না খারাপ, আপনি এত ভালো মানুষ। জানি না কপালে কি আছে। মা, টেবিলে ভাত দিয়েছি, খেতে আসেন। বৌমা, তোমার আক্কেল জ্ঞান কেমন? বাড়িতে একটা গেস্ট এসছে, তুমি নাস্তা পানি কিছুই দিলে না। এখন তো নাস্তা খাওয়ার সময় না, এই জন্য নাস্তা দিইনি। খাওয়া ব্যস্ত হবেন না, বলেছিলাম না আপনার বউটা না একটু রসকসীন। আচ্ছা, আমি আরেকদিন এসে না হয় খাবো। কেমন একটা মুখ করে চলে গেল, তুমি কিছু মনে করো না, আবার এসো। না না, আমি কিছু মনে করি না। আসসালামু আলাইকুম। জানো, আজ লাঞ্চের সময় আমার কলিগরা মোবাইলে তোমার ছবি দেখে পাগলরা বলে তোর বউ এত সুন্দর। মায়া বউ, এ মায়া বউ, আমাকে বলো কি হয়েছে তোমার? কেন চুপ করে আছো? না, এমনি কিছু না। মা কি তোমাকে কিছু বলেছে? আরে না না, মা কি বলবে, কিছু বলেনি। তাহলে? বললাম তো কিছু না। আচ্ছা, তুমি কবে আসবে? মায়া বউ, কাজে প্রচুর চাপ যাচ্ছে, মনে হচ্ছে না এবছর আসতে পারবো। মন খারাপ করে না মায়া বউ? আমি তোমাকে ভীষণ মিস করি, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করে। আমি জানি তুমি আমাকে মিস করো, এই জন্য তো আমি দুবার তোমার ভিসা অ্যাপ্লাই করলাম। তুমি তো মাকে ছেড়ে আসতেই চাও না। আরে না, বললেই হয় নাকি? আমার পক্ষে এভাবে মাকে একা রেখে তোমার ওখানে যাওয়া সম্ভব না। আমি গেলে মা তো একদম একা হয়ে যাবে। মার তো অনেক কিছুই মনে থাকে না, এমনকি আমি না থাকলে মা ঠিকমতো ওষুধটাও খাবে না। না, আমি মাকে রেখে এভাবে যেতে পারবো না। আমি জানি তোমার কষ্ট আমাকে ছেড়ে, আমারও কি কষ্ট হয় না? আর কিছুদিন অপেক্ষা করো, আমি ছুটি নিয়ে তোমার কাছে, আমার মায়াবুর কাছে ছুটে চলে আসবো। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমি কি আমার মায়াবুর সাথে মিথ্যা বলতে পারি? এখন একটু হাসো, মন ভালো করো, আমার মায়াবু। হ্যাঁ, এবার খুশি। এটা কেমন কথা? সে তো বছরে বছরে আসে, তাই না? বছরে বছরে তো আসে, আসলে স্বামী স্ত্রীর বাচ্চা হওয়ার জন্য তো যথেষ্ট সময়ের দরকার, তাই না? আসলে না, আপনি আসলে অন্যরকম। আপনার ছেলে এসব নিয়ে কিছু বলেন না? ছেলে আর কি বলবে, তার এইগুলি নিয়ে মাথা ব্যথাই নাই। সে থাকে তার কাজ নিয়ে, আর ওই যখন সময় পায় বউর সাথে সারাক্ষণ ফোন, একটা কানে সারাক্ষণ একটা ফোন, এইটাই তাদের লাইফ। সেটাই তো, এটা কেমন কথা হলো? আপনি সারাক্ষণ একা একা থাকেন, আর আপনি বলেন বয়স হয়েছে না, এখন তো আপনার মন চাবে সবাইকে নিয়ে আনন্দে কাটাতে। আপনি কিছু না মনে করলে একটা কথা বলতে পারি? কি? আমার হাতে না সুন্দর সুন্দর কিছু মেয়ে আছে, আপনি
আপনার ছেলেকে যদি বিয়ের কথা বলতেছো? এইটাতে আমার ছেলে রাজি হবে না। বাপরে, বউরে যেই ভালোবাসে। তাহলে আর কি, তাহলে কিভাবে কাটিয়ে দেবেন? একটু বুঝান ছেলেকে। এইবার আসলে পরে বলবো যে বাচ্চা কাচ্চা নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আজ তুমি কি পরেছো? তুমি বলো তো কি রঙের শাড়ি পরে আছি? তুমি আজ নীল কালারের শাড়ি পরেছো। একদম ঠিক, গাঢ় নীল রঙের শাড়িটা, যেটা তুমি গতবার এসে কিনে দিয়েছিলে সেইটা। এই যে ফোন নিয়ে একটা শুরু হয়েছে। ইস, কত যে কথা বলতে পারে ফোনে। মাগো, কান কি ব্যথা করে না? তাহলে তো আমার মায়া বউকে ভারী মিষ্টি লাগছে। তা তো লাগছেই, দেখতে হবে না কার বউ। তাহলে একটা টিপ পরো কপালে। আমি জানি আমি কপালে টিপ পড়লে তুমি ভীষণ ভালোবাসো, তাই আমি ঠিক করেছি তুমি না আসা পর্যন্ত আমি কপালে টিপ পরব। হ্যাঁ, আমি তো আসবই। আমার মনে হয় সারাক্ষণ আমার মায়া বউ আমার চারিপাশে আছে। হ্যাঁ, তুমি আমার সাথে নেই তো কি হয়েছে, তুমি সব সময় আমার অনুভূতিতে আছো, আমার সাথে মিশে আছো। আশেপাশের পাড়ার প্রতিবেশী এসে আমাকে কথা শোনায় যায় যে বাড়িতে বাচ্চা কাচ্চা নাই কেন, এত বছর হইলো বিয়ে হইলো, ছেলের বাচ্চা কাচ্চার চেহারা এখনো আমি দেখলাম না কেন। এই বৌমা, একটু কথা বলে রাখো তো, আমাকে এক কাপ কফি দাও, নাকি আমি কফি শপে যাব, কফি খেয়ে আসবো সেটা বলো। জি মা, আসছি। এই শোনো, আমি না একদম ভুলে গেছি, এই সময়টা মার কফি খাওয়ার সময়, আমি মাকে কফি বানিয়ে দেই। আচ্ছা, মা কি তোমায় কিছু বলছে? আরে না, কিছু না, মার একটু বয়স হয়েছে না, তাই একটু মাঝে মাঝে, এগুলো কোনো বিষয় না, তুমি একদম চিন্তা করবে না। আর শোনো, রাতে কিন্তু খাবার খেয়ে ঘুমাবে, না খেয়ে ঘুমাবে না। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা, তুমিও খেয়ে নিও। আই লাভ ইউ। রাখি